এই গাড়িটা এসছে টেস্ট ড্রাইভ নেওয়া হবে এই গাড়িটার। ওটা এরকম ঘোরানো সিস্টেম থাকবে, বাট সিস্টেম বাপায়ের কোনো কাজ নেই, যেমন অটোমেটিক। কি হয়েছে হ্যাঁ কি হয়েছে? সকাল সকাল আমাকে প্রথমবার ডেকেছে তাই তো? ঠিক আছে সর। উড়ি বাপরে, সর রে, দাঁড়িয়েই থাকে, ঠাইলেও দাঁড়িয়ে থাকে, হেভি ব্যালেন্স শিখে আছে। অ্যাকচুয়ালি একটা এমার্জেন্সি কারণে হয়তো আমরা এই চ্যানেলে কয়েকদিন, মোটামুটি 1 সপ্তাহ 5 দিন হয়তো ভিডিও দিতে পারতাম না, কারণ আমি একা ভিডিও কী বা করবো, তোমাদের সাথে কী বা কথা বলবো। মজা তো তখনই হয় যখন সাথে বউ থাকে, তাই না? এবারে বউ যখন নেই, কোনো একটা কারণে, এমার্জেন্সি কারণ, যার জন্যে হতো না ব্লগ করা। বাট আমি ভাবলাম যে এতদিন একটা ডিসকানেক্ট তোমাদের সাথে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গুড আইডিয়া, রাইট? তো তাই ভাবলাম যে ঠিক আছে, কয়েকদিনেরই ব্যাপার, একটু নয় আমাকে আলাদা করেই দেখে নেবে তোমরা। এই দেখো মাছের জায়গাটা এখানটা ঠিক আছে, এখানটা আবার এরকম নোংরা শ্যাওলা হয়ে গেছে। এই শ্যাওলাতে মাছেদের জন্যে ভালো না খারাপ আমি জানি না, কারণ বলে যে নেচারে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, নেচারের জন্যে। তো সেই হিসেবে দেখতে গেলে এই দিকটা রোদ পড়ছে আর এই দিকটা ছাওয়া আছে, ভেতরটা ঠান্ডা, খুব ভালো হবে। আই ডোন্ট নো, তোমরা বলতে পারো কমেন্টসে। এটাকে দেখো, এটা এত বাদর, দৌড়ি গরমের মধ্যে আর হাঁপাবে। তো এখন একটা নতুন জিনিস ট্রাই করবো, হচ্ছে এই গাড়িটা এসছে টেস্ট ড্রাইভ নেওয়া হবে এই গাড়িটার। আর ইন্টারনি তো নেই, তাই মাকে নিয়ে যাওয়া হবে। মা ভয় পাচ্ছে ওপরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বলে। বাপায়ের কোনো কাজ নেই, যেমন অটোমেটিক। বাপাটা সাইডে রেখে দিন, শাখার জায়গা আছে, ঠিক আছে? বাপায়ের কোনো কাজ নেই, ঠিক আছে। খালি ব্রেক আর এক্সিলারেটর, ঠিক আছে। আচ্ছা, এবার ব্রেকটা প্রেস করুন। ব্রেকটা প্রেস করে এখানে একটা নব আছে, নবটাকে চেপে একটু প্রেস করলেই রিভার্স হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, ডি হয়ে সেটা দেখাবে কোথায়? এই তো এখানে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবটা প্রেস করে ওটা নিচের দিকে করুন, ওটা রিভার্স হয়ে গেল, ব্যাকে যাবে গাড়ি। আচ্ছা, এটা ড্রাইভে তাই তো? হ্যাঁ, ওকে, ড্রাইভ এসছে। হ্যাঁ ড্রাইভে এসছে। আচ্ছা, এবার ব্রেকটা প্রেস করে, এটা পার্কিং আছে, পার্কিংটা প্রেস করে দিন, চলে যাবে লাইটটা। তাহলে হোল্ড প্রেস করুন, প্রেস অ্যান্ড হোল্ড নাকি? ও এইদিকে প্রেস, আচ্ছা আচ্ছা। এবার আস্তে করে ব্রেকটা চালান, দেখুন গাড়ি এগোলো। এরকম হাই পিক আপ আছে, বুঝতে পেরেছি। আমি বলছি যে গিয়ার নব যেমন এটাকে এখানে ড্রাইভে দেওয়া আছে, এই মডেলটা আমি নেবো, একই থাকবে, ওটা এরকম ঘোরানো সিস্টেম থাকবে, বাট সিস্টেম একই থাকবে। সিস্টেম একই থাকবে। ওকে, চালানো ফালানো সব এক, খালি আচ্ছা। ব্যাটারি ক্যাপাসিটি আলাদা। বুঝতে পেরেছি। কোন মোডে আছে এখন? সিটি মোড। সিটি মোড, তাই জন্য মানে অ্যাক্সিডেন্টে এতটা দাবালেও এতটা কম নিচ্ছে, তাই তো? সব থেকে কম সিটি, তারপর ইকো। না, ইকো, সিটি, তারপর স্পোর্টস। সবথেকে কম ইকো, তারপর সিটিটা মিডিলে আছে, তারপর স্পোর্টস আছে। আচ্ছা, মানে ইকোতে কি পিকআপটা আরো কম নেবে? একটু কম নেবে। আচ্ছা, তোমার কি বক্তব্য? এমনি তো ভালোই লাগছে, কিন্তু কি বলো, এটা তো অন্য গাড়ি, ওটা তো ফিলটা যেটা করছেন ইলেকট্রিক গাড়ি এরকমই থাকবে। আচ্ছা একই থাকবে, খালি ব্যাটারি ক্যাপাসিটি আলাদা, বুঝেছেন? আচ্ছা, আপনি বড় গাড়ি নিলে 500 কিলোমিটার চলবে, এটা 200 কিলোমিটার চলবে, এরকম তো। আমি ঢালানে ব্যাকটা করে দিই, অসুবিধা দেখতে পাবো। অন করা নেই, সেটা না দিলেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। মানে পেট্রোলের মতো বন্ধ হয়ে যাবে না গাড়ি? চলবে। তো জার্কিং ব্যাপারটা কোনোভাবেই নেই, তাই তো? একই আচ্ছা। ফিল, একই একদম। আমি ভেবেছিলাম পাঞ্চ আনবে, তারপর দেখি নেক্সট বললে পাঞ্চ আনবে। পাঁচটা নেই, ওই জন্য ছিল, টেস্ট ড্রাইভে বেরিয়েছে। তোমরা ভাববে যে কি ব্যাপার, গাড়ি কেনার কথা হচ্ছে, নিক্সন কিনবে নাকি? দেখো এরকম কোনো ব্যাপার মানে আর কি, গাড়ি কেনাটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। প্রবলেমই বলতে পারো, সেটা হচ্ছে আমাদের দেশের ফ্লাকচুয়েটিং পেট্রোল পলিসি। কোন দিন বলছে E20, কোন দিন বলছে E85, কোন দিন হয়ে যাবে E100। আমাদের পেট্রোল গাড়ি 100% পেট্রোলে চলার গাড়ি, রাইট? 2017 মডেল। তো সেটা
সময় থাকতে বেচে দেওয়াটাই বেটার, রাইট? এবার বেচে দিয়ে কিছু একটা নিলাম ওই কমের মধ্যে, সেরকমই কিছু ভাবা হচ্ছে, এখনও অবধি শিওর নয়, কারণ টেস্ট ড্রাইভটা নিলাম যে গাড়ি সেই গাড়িটাই নেবো এরকম কোনো ব্যাপার নয়। আই জাস্ট ওয়ান্টেড টু সি হাউ ইলেকট্রিক ভেহিকেল ফিলস লাইক, সো তাই জন্য নিলাম। ফ্রিতেই নেওয়া যায়, তোমরাও নিতে পারো, তোমার ব্যাংকে টাকা থাকুক না থাকুক তোমরা নিতে পারো, তো আমরা সেই জন্য নিলাম।